আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম যেখানে আছে, যে জায়গাতে আছে, ওই জায়গায় শান্তি। ইসলাম নাই, অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলে। তাই ইসলামকে আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনে শান্তি নেমে আসবে। আমাদের সামাজিকভাবে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, সমাজে আমাদের কি নেমে আসবে? শান্তি নেমে আসবে। রাষ্ট্রীয়ভাবে আমরা যদি ইসলামকে বাস্তবায়ন করতে পারি, রাষ্ট্রে শান্তি নেমে আসবে। পৃথিবীতে যদি ইসলাম থাকে, পৃথিবীতে নেমে আসবে শান্তি। যেখানে ইসলাম নাই, সেখানে অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলতে থাকে। তাই আমরা ইসলামকে সর্বক্ষেত্রে আমরা মেনে চলার চেষ্টা করব। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কি আসবে? শান্তি চলে আসবে। আমরা কারো প্রতিশোধ নেওয়ার জন্যে, কারো ক্ষতি করার জন্যে আমরা চিন্তা ভাবনা কেউ করব না। আমি রাজা হই, প্রজা হই। আমি যদি রাজা হইয়া প্রজার ক্ষতি করতে চাই, আবার প্রজা হয়ে রাজার ক্ষতি করতে চাই, তাহলে আমার ভিতরে আসলে ধর্ম নেই, ইসলাম নেই। ইসলাম যদি থাকে, রাজার দায়িত্ব হবে সকলের নিরাপত্তার ব্যবস্থা করা, প্রজার দায়িত্ব হবে রাজাকে সাহায্য করা, সহযোগিতা করা। এটাই ইসলামের বিধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন। না, সাহাবারা বলেছেন সামি'না ওয়া আতা'না। নবীকে বলেছেন আমরা, আপনি যা বলবেন তাই আমরা শুনবো। ও আতা'না, আনুগত্য করব, অনুসরণ করব, একটুকু ব্যতিক্রম পাবেন না। আমাদেরকে যা বলবেন ইনশাআল্লাহ আমরা আপনার হুকুম সাথে সাথে মেনে নিতে প্রস্তুত। এই বাক্য কাদের ছিলেন? সাহাবাদের ছিলেন। সেখানে শান্তি এসেছিল না আসে নাই? এসেছিল। মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছিল, নবী শাসন করেছেন, নবী সেনাপতি হয়েছিলেন। সেখানে তো শুধু শান্তি আর শান্তি বিরাজ করেছিল। ইসলাম প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয় না, হিংসার আগুন জ্বালিয়ে দেয় না। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? মক্কা থেকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করলেন। নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় আশ্রয় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের পরিবর্তন ঘটাইলেন, প্লাট পরিবর্তন হলো। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন যে পৃথিবীর এই মানুষের মাঝে আমি দিনের পরিবর্তন ঘটাই। আজকে দিন একরকম, কালকে আরেক রকম, পরশু ভিন্ন রকম থাকে। এটা কেটা করে থাকে? আল্লাহ বলেন যে আমি এই দিনের পরিবর্তন করে থাকি। নবীকে তাড়িয়ে দিলেন, মদিনায় আশ্রয় নিলেন। সেই নবীর মাধ্যমেই আবার মক্কা বিজয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাতে মক্কা বিজয় দান করলেন। নবী মক্কা থেকে ছেড়ে যান, চোখের পানি জড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরাম গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় যে আমি কাউকে কোনো কিছু দিব, সারা পৃথিবী মিলে যদি চেষ্টা করে যে এটা আমরা প্রতিহত করব, বাধা দিব, হতে দিব না, পৃথিবীর কোনো শক্তি নেই সেটাকে প্রতিহত করে, বাধা দেয়, সেটাকে আটকে দেয়। এই শক্তি পৃথিবীতে কারো নেই। নবী আসলেন, মক্কা বিজয় হলো, মক্কাবাসীদের মাঝে ঘোষণা করলেন মান দাখালা বাইতাহু ফাহুয়া আমিন। যে ব্যক্তি তার ঘরের ভিতরে থাকবে সেই ব্যক্তি নিরাপদ, তাকে কোনো হত্যা করা হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন। যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে সে নিরাপদ, যে কাবায় ঢুকবে সে নিরাপদ। ঘোষণা দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কার নেতাদেরকে নিয়ে ডেকে মোটামুটি আলোচনা করলেন, কথোপকথন করলেন। নবীর সাথে যে সমস্ত সাহাবাগণ মক্কা বিজয়ের সময় মক্কা গিয়েছেন সেই সাহাবারা রয়েছেন। এবার মক্কা জয় হয়েছে, মক্কার লিডার, মক্কার সাধারণ জনগণ নবীর সামনে উপস্থিত। এবার নবীর হাতে মক্কার যাবতীয় ক্ষমতা, আরবের ক্ষমতা। নবীর সামনে মদিনা থেকে হিজরত, মদিনা থেকে সাহায্যকারী হাতে তলোয়ার নিয়ে মক্কায় উপস্থিত হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করার সাথে সাথেই মক্কার যত অমুসলিম কাফের বেদিন নবীকে বের করে মদিনা তাড়িয়ে দিয়েছিল। মুহূর্তের মাঝখানে তাদের কাল্লাকে, তাদের মাথাকে দুটুকরো করে মক্কার মাটিতে ফেলে দিতে পারত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি সেই জাতি নও যারা আমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিয়েছিলে, বের করে দিয়েছিলে? তোমরা তো সেই জাতি। আজকে আমি তোমাদের সাথে কোন ব্যবহার করতে পারি? তোমরা কি ধারণা করো আমি কেমন ব্যবহার করতে পারি? মক্কার লিডাররা বলেছিল, আপনি হলেন একজন আদর্শ মহামানব, আপনার কাছ থেকে আমরা ওই আশাই করব যে ব্যবহার করে থাকে একজন আদর্শবান রাজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করাইয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা মিলে কুয়ার ভিতরে, কূপের ভিতরে তাকে ফেলে দিয়েছিলেন। আপনারাও জানেন, সেখান থেকে বণিকরা উঠিয়ে আর দীর্ঘ দূর দেশে নিয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন, নেতৃত্ব দান করেন, মিশরের তিনি নেতৃত্ব লাভ করেন। এই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। সংক্ষেপে যাচ্ছি, মিশরে এসে চতুর্দিকের সমস্ত মানুষ খাদ্যের জন্য উপস্থিত হয়। সেই উপস্থিত জনতার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ছিলেন, খাদ্য নেওয়ার জন্য এসেছিলেন। আস্তে আস্তে পরিচয় হলো, তাদেরকে বললেন, ঠিক আছে আসো, তোমরা আসো। যখন ভাই পরিচয় হলো তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন আমি ভাই হয়ে ঘোষণা দিলাম তোমাদের কোনো প্রতিশোধ আমি নিব না। কার ঘোষণা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা। পারতেন যে আমাকে তোমরা কূপে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিলে, আজকে আমি মিশরের ক্ষমতাধর রাষ্ট্রপতি, আমি ক্ষমতাবান ব্যক্তি, আজকে আমি প্রতিশোধ গ্রহণ করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা বললেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওহু আরহামুর রাহিমিন, তিনি অত্যন্ত দয়াবান, তিনি অনেক দয়ালু আল্লাহ আমার, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে ক্ষমা করে দিছি। এই ঘোষণাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করে মক্কার সমবেত জনতাকে উদ্দেশ্য করে বললেন, ইউসুফ যে কথাটা বলেছিলেন আমিও তোমাদেরকে সেই কথাটাই উদ্দেশ্য করে বলতে চাচ্ছি। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, হে মক্কার আমার জাতিরা, আজকে কোনো প্রতিশোধ নেই। আনতুম তুলাকা, তোমরা সবাই মুক্ত, আজকে তোমরা স্বাধীন,
তোমাদের উপর কোনো প্রতিশোধ আসবে না। আছে এই মার্কা রাজা, এই ধরনের নেতা, এই ধরনের আদর্শবান মহাপুরুষ পৃথিবীতে কয়জন পাওয়া যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দিলেন, মেরে ফেলতে চাইলেন, অনেক সাহাবাদেরকে শহীদ করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিলেন না। আজ আমার আপনার মাঝেও যদি ইসলাম থাকে, আমাদের দেশের প্রেক্ষাপট আজ একরকম হবে, কালকে একরকম হবে, পরশু একরকম হবে। তাই বুঝে এই নয় আমি আপনার ভাই, আপনি আমার ভাই, একজন আরেকজনের উপর প্রতিশোধ নেওয়াটা ইসলামের বিধানের বিপরীত, ইসলামের বিধান নয়। আমরা আপনাদের প্রতি সহনশীল হব, আপনারা আমার প্রতি সহনশীল হবেন, আমাদের প্রতি সহনশীল হবেন, মানে পরস্পরে আমরা একজন আরেকজনের উপরে সহনশীল হব। কারো উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কি হব না, ক্ষিপ্ত হব না। এটা কখন হবে? যখন আমার আপনার ভিতরে ইসলাম থাকবে। ইসলাম না থাকলে তো যা হওয়ার তাই, ইসলাম না থাকলে যা হওয়ার তাই হয়। এজন্যে আমরা রাজা হই, প্রজা হই, নেতা হই, কর্মী হই, যেই হই না কেন, যদি নেতার ভিতরে ইসলাম থাকে, কর্মীও তখন ইসলাম মেনে চলবে। আবার কর্মীদের ভিতরে যখন ইসলাম থাকবে, নেতাও ইসলামের দিকে এগিয়ে আসবে। রাজার ভিতরে যখন ইসলাম থাকবে, প্রজারাও ইসলাম মেনে চলবার চেষ্টা করবে। প্রজাদের ভিতরে যখন ইসলাম থাকবে, রাজাও সেই ধর্ম মেনে চলার চেষ্টা করবে। এই জন্য আমরা ইসলামটাকে নিজের জীবন থেকে সর্বক্ষেত্রে আমরা পালন করবার চেষ্টা করব, মেনে চলবার চেষ্টা করব। তাহলে শান্তি আসবে। মারামারি, খুন খারাপি, সন্ত্রাসী এইগুলি কোনো কিছুই থাকবে না যদি আমাদের সমাজে ইসলাম থাকে। আর যদি আমার ভিতরে একটা বাহিরে একটা এরকম হয়, তাহলে সেই নবীর যুগের মুনাফিকদের মতো হবে। নবীর যুগে আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ওই মক্কার অমুসলিমদেরকে মুসলিমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীতে কি করিও না, বিপর্যয় সৃষ্টি করিও না, সন্ত্রাস করিও না। তারা উত্তরে বলছে কি, নানু মুসলিহুন, আমরা সন্ত্রাস করি না, আমরা শান্তি বাহিনী, আমরা শান্তির কাজ করি। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা পৃথিবীবাসী জেনে রাখো, তারা মুখ দিয়ে যা বলতেছে এরা শান্তি কামী না, শান্তি বাহিনী না, এরা শান্তির লোক না, এরা সন্ত্রাসী। আল্লাহ ঘোষণা দিয়ে বলে দিলেন এরা সন্ত্রাসী। তাই আমি এই পৃথিবীতে যে দলই করি না কেন, মুখ দিয়ে বলবো একটা, ভিতরে যদি আরেকটা হয়, তাহলে আমার কাজ হবে কি, সন্ত্রাস করা। আমি আপনাকে বিপদে ফেলবো, আমি একজনকে হত্যা করব, আমি ঘর বাড়ি জ্বালিয়ে দিব। মুখ দিয়ে বলবো কি, যে আমরা কি চাই, শান্তি চাই, আমাদের ভিতরে শান্তি আসুক, আমরা শান্তিকে সমর্থন করি। কিন্তু ভিতরে ভিতরে হলো যে আমার শত্রুকে আমি শেষ করে দেই। তাহলে কি আমার ভিতরে ইসলাম থাকবে? ইসলাম থাকবে না। এই জন্যেই আসুন আমরা ইসলাম মেনে চলি, আমার ব্যক্তিগত জীবন থেকে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম মেনে চলি। তাহলে আমাদের ভিতরে শান্তি আর শান্তি থাকবে। মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, হত্যা থাকবে না, আগুন জ্বালানো থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, এগুলো কিচ্ছু থাকবে না। কিন্তু আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপরে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সাথে আরো কিছু বলবো, সেটা হলো আমরা এক দেশে বসবাস করি, মুসলিম ও মুসলিম থাকতেই পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেখানে অমুসলিম ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল। নবী ঘোষণা দেয় নাই
যারা ইহুদি তাদেরকে হত্যা করো, তাদের ঘরবাড়ি ভেঙে দাও, তাদের উপাসনালয় ভেঙে দেওয়ার নবী ঘোষণা দেয় নাই। বিদায় মুসলিমদের সাথে অমুসলিমরা বসবাস করবে, হিন্দুরা বসবাস করবে, খ্রিস্টানরা বসবাস করবে। তাদের উপাসনালয়, তাদের ঘরবাড়ি, তাদের সম্পদ রক্ষার দায়িত্ব মুসলিমদেরও রয়েছে। আমরা মুসলিম হয়ে অমুসলিমদের উপরে জুলুম করব না, নির্যাতন করব না। জেনে রাখতে হবে, আমি যত জুলুমকারী হই না কেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন একদিন করতে করতে সময়ের পরিবর্তন ঘটাইয়া আজকে যে অবস্থাটা থাকে, কালকে সেই অবস্থা আল্লাহ রাখেন না। আজকে আমি ক্ষমতাধর, কালকে ক্ষমতা নাই। আমরা দেখি না, পৃথিবীতে দেখি না? তাহলে আমার ক্ষমতা যখন আমি পাবো, আমি ইসলামকে মেনে ক্ষমতা ব্যবহার করব। তাহলে কি হবে? অমুসলিমরাও নিরাপদে থাকবে, আমরা মুসলিমরাও নিরাপদে থাকব। তাই আমরা যারা আমাদের পাশে অমুসলিম আছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিব না, সম্পদ ভক্ষণ করব না। তারাও আমাদের এই দেশের অধিবাসী, আমরা একসাথে আমরা বসবাস করব। এটাই হলো ইসলামের বিধান, শান্তির বিধান। তবে আমাদের মাঝে আবার একটা গোষ্ঠী এমন থাকবে, হ্যাঁ, মুনাফেক মার্কা থাকবে। হ্যাঁ, দেখা যাবে যে কোথাও অমুসলিমদের উপরে আক্রমণ হয় নাই, কোথাও অমুসলিমদের ক্ষতি হয় নাই, তারপরও আমি স্বার্থ উদ্ধারের জন্য, আপনি কেউ স্বার্থ উদ্ধারের জন্য এই অমুসলিমদের উপর আক্রমণ হয়েছে এটা বলে মুসলিমদের ভিতরে কি করা হয়? একটা ভীতি সৃষ্টি করা হয়। মুসলিমদের ভিতরে একটা এমন একটা ভাব সৃষ্টি করা হয়, মুসলিমরাও তখন চিন্তা করে যে না জানি আমরাও তাইলে পাপাচারে লিপ্ত হয়ে গিয়েছি। এই জন্যে আমরা এক দেশে থাকি, শান্তিতে বসবাস করব, পরস্পরে সবাই সবাইকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।